হ্যালো বন্ধুরা, আজকে 17ই সেপ্টেম্বর এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম ছিল এবং আমাদের প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তার ফলে তাপমাত্রা কিছুটা 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা ছিল কলকাতার আশপাশে। এবং ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, এছাড়া 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে। এছাড়াও উত্তরবঙ্গে 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের দিকে। এছাড়া আমরা শুধু উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে। আর উত্তরবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং শুধু এই 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আমাদের ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ঠিক পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিয়েছে গুজরাট, এইদিকে হরিয়ানা, পাঞ্জাবের কিছু অংশ থেকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আরও কিছু অংশ থেকে বর্ষার বিদায় নেওয়া লক্ষ্য করা যেতে পারে। এবং ঠিক আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে রাতের দিকে। এবং ঠিক কালকের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আমাদের 24 থেকে 25 তারিখের দিকে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের প্রথমে অনেক ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক 26 তারিখের দিকে। এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে 27 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। তা 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে সরাসরি আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে আমাদের উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করতে পারে ঠিক 28 তারিখে সকালবেলার দিকে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক শনিবার রাত থেকে আমাদের রবিবার ষষ্ঠীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বয়ে যখন নিম্নচাপটি প্রবেশ করবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি 40 থেকে 45 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমার ঠিক মুর্শিদাবাদ, নদীয়ার দিকে 40 থেকে 50, কোথাও কোথাও 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে। বাংলাদেশের দিকে ঝড়ের দাপট একটু বেশি থাকবে, কোথাও কোথাও 52 থেকে 55 কিলোমিটার, এদিকে আমাদের উপকূলের দিকে 55 থেকে 60 কিলোমিটার। এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে, বঙ্গোপসাগরের দিকে ঠিক আমার 26 তারিখ থেকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করবে। এটা জিএফএস মডেল থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমার ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে 25 তারিখে 26 তারিখ থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। এবং ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে সরাসরি আমাদের বাংলায় প্রবেশ করবে, কিন্তু আমাদের জিএফএস এর মডেল থেকে দেখা যাচ্ছে যেটা উড়িষ্যায় প্রবেশ করতে পারে। এবং ঠিক 28 তারিখ থেকে 29 তারিখ অবধি আমাদের উড়িষ্যার উপর ধীর গতিতে উড়িষ্যা থেকে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ঠিক 29 তারিখের দিকে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28, 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া দেখা 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং আমাদের সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে। সবথেকে বেশি প্রভাব থাকবে দক্ষিণ 24 পরগনার উপকূলে, বড় বড় ঢেউ আঁচড়ে পড়তে পারে উপকূলের দিকে। এবং আমাদের কিছু গাছপালা উপড়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এবং আমাদের কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক 30 তারিখ অবধি বৃষ্টিপাত চলবে, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 30 তারিখ অবধি। জিএফএস মডেল থেকে দেখা যাচ্ছে আজ যে ঠিক রাত 9টার দিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, যে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের 4-5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক ভোর রাতের দিকেও। ভোর 3টে থেকে 4টের মধ্যে আমাদের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া, 2 বর্ধমান থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকের 10টা থেকে 11টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনার দিকে, আবার 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এইদিকে আমাদের মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এইদিকে 2 বর্ধমানের দিকে, এছাড়া 2 দিনাজপুরের দিকে হতে পারে, মালদার দিকে, বীরভূমের দিকে। এছাড়া আমাদের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেওয়ার ফলে এইসব অঞ্চলে বৃষ্টিপাত নাও হতে পারে, তবে খুব হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক 18 তারিখ 19 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে বিক্ষিপ্ত আকারে। ঠিক 20 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, একটি আবার ঘূর্ণাবর্ত সিস্টেম দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর। এবং ঠিক আমাদের পুজোর সময় থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে, বিশেষ করে 25 তারিখ থেকে একটি নিম্নচাপ দানা বাঁধবে আমাদের ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক শুক্রবার 26 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য
করা যেতে পারে ঠিক 26 তারিখ। এবং 27 তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং দমকা ঝোড়া থাকবে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার করে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, এদিকে 2 মেদিনীপুরের দিকে, এছাড়াও আমার 2 চব্বিশ, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং উড়িষ্যার দিকে প্রবল আকারে মানে উড়িষ্যার দিকে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়েরও আকার ধারণ করতে পারে, মানে এখনও অনেক দিন সময় আছে। এবং আগামী 2 থেকে 3 দিন আপডেটে মানে চেঞ্জের পর মানে যেটা বোঝা যাবে যে ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে তার উপর নির্ভর করছে। এবং এটি ক্রমশ 28 তারিখের দিকে সরাসরি আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে আমাদের উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করবে। এর ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রবিবার ষষ্ঠীর দিন। প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে, প্রবল মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুর, এইদিকে আমাদের চন্দননগরের দিকে, এইদিকে কলকাতার দিকে। মানে এটি সন্ধ্যে নয়, এটা সকাল নাগাজে পড়ার ঘটনা ঘটতে পারে। এবং কলকাতার দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং বাংলাদেশের এইদিকে, বাংলাদেশের যশোরের দিকে, মনমোহন, এইদিকে মেহেরপুর, এদিকে আমাদের লোহাগড়ার দিকে, খুলনা, সাতক্ষীরার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া বয়ে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতি। এবং এই বৃষ্টিপাতটি ক্রমশ গাঙ্গের দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং কিছু গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এবং কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হবে এবং গ্রামের সাইডে পুকুরঘাট জলমগ্ন হবে, বন্যার সৃষ্টি হতে পারে। ঠিক আমাদের সোমবার এবং মঙ্গলবার অবধি টানা বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে। এবং তবে আমাদের 1 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আমাদের মানে আমাদের উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মানে মেঘলা আকাশ রয়েছে। এবং আগামী 4-5 ঘন্টার মধ্যে, বিশেষ করে ঠিক সন্ধ্যে 7টা থেকে আর রাত 9টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, এদিকে আমাদের বাঁকুড়া আছে, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে, কাটুয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতার আশপাশে, কোলাঘাট, খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। হ্যালো বন্ধুরা, আজকে 17 সেপ্টেম্বর এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে এবং আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশি উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, এদিকে আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে এবং কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং সকাল থেকে কোনো জায়গায় কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং আজ রাত থেকে কালকে সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকের দিকে কালকে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা আছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কালিম্পং, এদিকে দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও কোচবিহার দিকে উত্তরবঙ্গের বাকি জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং কালকের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে। এছাড়াও ঠিক মানে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গে ঠিক 19 তারিখের দিকে 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে আমার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবং 19 তারিখে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক 19 তারিখে গাঙ্গের দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, এদিকে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের 2 বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের 20 তারিখ থেকে কোনো ওয়ার্নিং নেই পশ্চিমবঙ্গ। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।